আজকে আমি মনোনয়নপত্র জমা করেছি আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি আপনি যেটা কোশ্চেন করেছেন যে দল থেকে আরও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আমি আসলে বেসিক্যালি যেটা মনে করি, অ্যাকচুয়ালি কেউ যদি প্রকৃতপক্ষে দল করে, দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে, দলের প্রতি যদি ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, রেসপেক্ট থাকে, সে কখনোই দলের বাইরে ক্যান্ডিডেট হবে না। আর এইখানে যার দলের প্রতি ভালোবাসা নেই, যার দলের প্রতি রেসপেক্ট নাই, সে স্বতন্ত্র থেকে করতে পারে, অনেক কিছুই করতে পারে, অন্য দলে যেতে পারে। আপনি এই ২৫০০ অনেক কিছুই দেখেছেন। ক্রাইসিস মুহূর্তে অনেকে ফেরদৌস আহমেদ কুরেশির সাথে গিয়েছে, অনেক সময় তখন সংস্কারে মান্নান ভূঁইয়ার সাথে গিয়েছে, অনেক কিছুই হয়েছে দেশে ক্রাইসিস মুহূর্তে। এটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তা আমি সেদিকে যেতে চাই না। আমি তারপরে মনে করি যারা স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র উঠিয়েছেন বা জমা দিয়েছেন, এখানে প্রত্যাহারেরও সময় আছে। তাদের যদি অ্যাকচুয়ালি দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে বা রেসপেক্ট থাকে, দলের প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা থাকে, তারা অবশ্যই নিজে থেকেই প্রত্যাহার করবে। তারপরে যদি সেটা না করে, দল তো আছেন, দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আছেন, জননেতা তারেক রহমান সাহেব আছেন, তিনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, জননেতা তারেক রহমান সাহেব আছেন, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত। আমার তো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। আমি অনেক ছোট নেতা, ছোট মানুষ। আসলে এটা কিভাবে নিবে, কিভাবে কি হবে, এটা দলের ঊর্ধ্বতন মহল যারা আছেন, দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সহ যারা সিনিয়র যারা আছেন, তারা এই ব্যাপারটা বলতে পারবেন। তারপরে আমি বলবো, একটা দলে তো আপনার দল তো উন্মুক্ত। আপনি যদি দল করতে চান, আপনি যদি দলের তো নেতা না হয়ে কর্মী হয়ে কাজ করা যায়, তো আপনি যদি বিএনপির সাথে আপনি দেখবেন একটা দলের পোস্ট তো সীমিত, একটা কমিটি হচ্ছে, কনভেনিং কমিটি 31 বা 51 হচ্ছে বা 71 হচ্ছে, কিন্তু আপনার দলের জন্য তো কাজ করেছে হাজার হাজার লোক। তো আপনার দলে পোস্ট পেয়েই বা দলের পজিশনে থেকেই আপনার দল করা যাবে, পজিশনের বাইরে থেকে কর্মী হয়ে দল করা যাবে না, এরকম তো নাই। তো সেই ক্ষেত্রে তো উন্মুক্ত দল। তো যে কেউ, আপনি চাইলে কালকে আপনিও বিএনপি করতে পারেন, তাই না? এটা তো কোনো ইস্যু না। আলহামদুলিল্লাহ, আমি ভোটারদের সাড়া পাচ্ছি। কারণ হলো, আপনি বিগত সময় আপনারা দেখেছেন, আমি বিগত সময় এই 17 বছর সকল প্রকার ক্রাইসিস মুহূর্তে আমি দলের সাথে, নেতাকর্মীর সাথে, এলাকার মানুষজনের সাথে ছিলাম। তাদের সকল ক্রাইসিসে আমি অলওয়েজ থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, আমি বিশ্বাস করি, ২৫০০বাসীর সেই ভালোবাসা, আন্তরিকতা, সমর্থন আমার প্রতি আছে। ২৫০০-এ যত ক্রাইসিস মুহূর্তে আপনি দেখেন, ওই ক্রাইসিস মুহূর্তে কিন্তু ২৫০০-এর জনগণ আমার সাথে ছিল। আল্লাহর রহমতে সবাই আছে, সবাই থাকবে। আমি ভালো সারাও পাচ্ছি ইনশাল্লাহ, আমি কোনো সমস্যা দেখছি না। আর আপনি যেটা নারায়ণগঞ্জের 5টা আসন, আপনি জিয়া পরিবারের কথা বলেন, জিয়া পরিবারের সদস্য আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপি পরিবারের সাথে আছি, আমরা যারাই আছি বিএনপির সাথে, আমরা সবাই জিয়া পরিবারের সদস্য, সবাই বিএনপির সদস্য। এখানে স্পেশাল কিছু নাই, নাম্বার 1। আর নাম্বার 2, আমি আপনাকে আরেকটা কথা বলবো, সেটা হলো, আপনি ব্যতিক্রম বলেছেন। আমি মনে করি নারায়ণগঞ্জের মধ্যে নয়, ঢাকা বিভাগের মধ্যেই আমরা ২৫০০ সর্বোচ্চ ভোটে বিজয়ী একটা ব্যতিক্রম রেজাল্ট। ধর্মকে পুঁজি করে কিছু বিক্রি করা হচ্ছে। আপনি কিছু লোকজন যাচ্ছে, গ্রামে যাচ্ছে, বিভিন্ন মহিলাদেরকে হিউমিলেট করার চেষ্টা করছে, ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, তাদেরকে কোরআন শরীফ নিয়ে শপথ করানোর চেষ্টা করছে, বাচ্চা কাচ্চার মাথায় ছুঁয়ে শপথ করানো। এগুলো ব্যাড প্র্যাকটিস। এগুলো সরকারকে, আমার মনে হয়, এগুলো যে মানুষকে জোর করে ইনসিস্ট করা, এটা প্রশাসন এই ব্যাপারগুলো ভুল বোঝানো, এগুলোও কিন্তু টেক কেয়ার করা উচিত। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার কাছে যে প্রকার সাপোর্ট চাইবে, সামগ্রিক সাপোর্টিং থাকবে। কারণ আমি 100%, আমি না, আমার নেতা জননেতা তারেক রহমানের নির্দেশ যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমাদের সেভাবেই সহযোগিতা করতে হবে। সো আমরা বদ্ধপরিকর, আমরা সামগ্রিক সহযোগিতা। ধন্যবাদ। এখন অনেকে ফেল করাতে চাইবে, অনেকে পাশ করে, এটা তো থাকবেই। যেই মহল কাজ করছে, কাজ করুক। আমার মনে হয় ২৫০০-এর মাটি ধানের শীষের ঘাঁটি। ২৫০০-এর জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। ২৫০০-এর জনগণ আমাকেও পছন্দ করেন, ভালোবাসেন। তাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করছি, তাদের ভালোবাসা নিয়ে পথ চলছি। সো আমি মনে করি, আমি কোনো সংশয় দেখছি না। ইনশাল্লাহ আমরা ২৫০০-এ বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।